জিয়াউর রহমানকে নিয়ে যদি কথা বলতে হয় আমার কাছে মনে হয় কোনো বানানো কথার দরকার নাই। তো গান, সিনেমা, বই প্রত্যেকটা জায়গাতে তাদের ওই ফ্যাসিবাদ আসার ন্যারেটিভটাকে তারা এস্টাবলিশ করতে পেরেছিল। 2014 সালের অর্ধেকের বেশি বিনা ভোটের এমপি ছিল, 2018 সালের তাহাজ্জুদ ওক্তের এমপি ছিল, 2024 সালের ডামি এমপি ছিল আওয়ামী লীগের। কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা ছিল 2008 সালের ডিসেম্বরের ইলেকশনটা। সেটাও খুবই সূক্ষ্মভাবে ইঞ্জিনিয়ারিং ইলেকশন ছিল, এবং এইটাও যখন পড়ার জন্য কিন্তু বাংলাদেশের কোনো টেক্সট খুব একটা বর্ণনাটা পাওয়া যায় না। প্রণব মুখার্জির একটা বই আছে কোয়ালিশন ইয়ার্স। প্রণব মুখার্জির বইয়ের ভেতরে যদি যাওয়া যায় ওই জায়গায় খুবই ক্যাটাগরিক্যালি উনি বলার চেষ্টা করছেন যে ওই যে আর্মি চিফ ছিলেন মইনু আহমেদ, তাকে সেফ এক্সিট নিয়ে দেওয়ার জন্য কিভাবে শেখ হাসিনার সাথে তিনি আলোচনায় করছেন ইলেকশনের আগে, মানে এই প্রত্যেকটা জিনিস কিন্তু ইঙ্গিত করে কিভাবে ওই ইলেকশনও আমাদের দেশের পাশ থেকে ইঞ্জিনিয়ারিং করা হয়েছিল। তো এই বর্ণনাগুলোও তো সবার জানা উচিত। তাহলে জানার প্রক্রিয়াটা কি হবে? যত এইগুলোর পর বই লেখা হবে, টেক্সট তৈরি করা হবে, লিটারেচার তৈরি করা হবে, মানুষ তত জানবে। এমনকি অনেক ভালো ভালো উদ্যোগ যেটা বিএনপির শুধু দল হিসেবে না, দেশের অংশ হিসেবে প্রচার পাওয়ার দরকার ছিল, আমার কাছে মনে হয়েছে সেই জায়গাতে সিরিয়াস লেভেলের ঘাটতি আছে। আওয়ামী লীগ কেন এতগুলো দিন স্বৈরাচারী রেজিম চালাতে পেরেছে? আমার কাছে মনে হয় হার্ড ফ্যাসিজমের পাশাপাশি তাদের সফট ফ্যাসিজম টুলটা ছিল খুবই শক্তিশালী। তারা নাটক, গান, সিনেমা, বই প্রত্যেকটা জায়গাতে তাদের ওই ফ্যাসিবাদ আসার ন্যারেটিভটাকে তারা এস্টাবলিশ করতে পেরেছিল। বিএনপি বা অন্য কেউ জিয়াউর রহমানকে নিয়ে যদি কথা বলতে হয় আমার কাছে মনে হয় কোনো বানানো কথার দরকার নাই। উনি যা করেছেন একদম মেদ চর্বি ছাড়া সেটাকেই যদি প্রকাশ করা যেত, আমার মনে হয় যে বিএনপির অনেকগুলো ন্যারেটিভ দাঁড়িয়ে যেত। কারণ সামনের দিনের বাংলাদেশ, আমি আমার ছোট মাথা দিয়ে যেটা বুঝি, এটা ন্যারেটিভের রাজনীতি হবে। অন্য সময় অনেক রাজনীতি হতে পারতো, কিন্তু এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতিটা টিপিক্যাল রাজনীতিবিদদের জন্য খুব কঠিন হয়ে যাওয়ার কথা। সেই জায়গায় ন্যারেটিভ বিল্ড যদি করতে হয়, সফট ন্যারেটিভের দিকে নজর দেওয়া উচিত।